সরকারি নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে স্নান, উত্তাল ঢেউয়ে তলিয়ে গেল ভিন রাজ্যে এক পুণ্যার্থী। সরকারি নিষেধাজ্ঞা না মেনে সমুদ্র স্নান করতে গিয়ে উত্তাল ঢেউয়ের কারণে তলিয়ে গেল ভিন্ন রাজ্যের এক পুণ্যার্থী। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, উত্তরপ্রদেশ থেকে 25 থেকে 30 জনের একটি দল গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য আসে। পুজো দেওয়ার আগে গতকাল দুপুর নাগাদ প্রশাসনের নজর এড়িয়ে বেশ কয়েকজন যুবক 1 নম্বর ঘাটে স্নান করতে নামে। সমুদ্র স্নান করতে নেমে উত্তাল ঢেউয়ের কারণে এক যুবক তলিয়ে যায়। নিখোঁজ ওই যুবকের নাম সন্দীপ গৌর, বয়স 24, বাড়ি উত্তরপ্রদেশে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। সমুদ্রের যুবকের খোঁজে নামানো হয় স্পিডবোট। এছাড়াও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি নামানো হয়। দীর্ঘক্ষণ ওই যুবকের খোঁজে তল্লাশি চালানোর পর উত্তাল ঢেউয়ের এবং সন্ধে হয়ে যাওয়ার কারণে গতকাল তল্লাশি অভিযান বন্ধ করে ব্লক প্রশাসন আজ সকাল থেকে পুনরায় নিখোঁজ পুণ্যার্থীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে প্রশাসন। आप लोग कहाँ से आए हैं, कहाँ से? हम लोग ऊपी से आए हैं, कुशीनगर जिले से। कितने आदमी आए थे इधर? हम लोग 90 आदमी आए थे। क्या हुआ, कैसे हुआ ये? हम लोग 90 आदमी आए थे और हम लोग बाबा धाम गए थे, बागीनाथ गए थे घूमने के लिए, फिर गंगा सागर आए थे। तो गंगा सागर में आए थे हम लोग सबको एक ही साथ में आया था। आने के बाद से कुछ आदमी उतरा बस से, उसके बाद से घाट पर गया, तो घाट पर कुछ आदमी थोड़ा इधर उधर हुआ, वो बच्चा उतरा और तुरंत दौड़ते हुए पानी में चला गया नहाने के लिए। जैसे नहाने के गया, जैसे ज्वार आया एक बार, उसी में वो नीचे दब गया। फिर 2-3 हाला उसका हाथ आया तो आदमी बचाने के लिए बहुत कोशिश किया, पकड़ने के लिए, फिर वो उसको नहीं पकड़ पाया। तो फिर दौरानी आया तो उसको बैठा दिया। उसके बाद उसका हाथ वो दिखा ही नहीं। ये कितने बजे ऐसा हुआ, कितने बजे? ये 11 साढ़े बजे लगभग हुआ था। अभी वो जो गवर्नमेंट का जो प्रशासन का जो आदमी आया था वो क्या बोला है अब? वो लोग भी बहुत मदद किए। ये जैसे पानी वाला जहाज से भी उन्होंने फिर से जाल भी डाले थे, और उसके बाद से बोले हैं कि आप लोग यहाँ रखिए, फिर कल उसको ढूंढा जाएगा शाम को और सुबह में भी। उसके बाद से आप लोग को अभी जो खो गया उसका नाम क्या है? संदीप कुमार गौड़ नाम है। उम्र कितना था उसका? उसका 24 साल नाम था। आपका नाम क्या है? दिलीप कुमार वर्णवाल। আমরা এখানে নদী ধারে প্রতিদিনের মতো আমরা এসে এখানে পুজো পাঠ করি, যাত্রীরা থাকে পুজো পাঠ করি। এবং এই শ্রাবণ মাসে বর্তমান যেটা বোম পার্টি, যেটা ওই বৈদ্যনাথ ধামে যারা জল ঢালতে যায়, বিভিন্ন বেশি ইউপি, উত্তরপ্রদেশ কিংবা বিহার টিহার থেকে যেসব যাত্রীরা আসে গঙ্গাসাগরে স্নানের জন্য, ওদের মধ্যে প্রায় 30-40-25-30 জনের একটা স্কিম এসেছিলো স্নান করার জন্য। তা ওনাদের মধ্যে একটি ইয়াং ছেলে, খুব বয়স না, খুব শুনলাম যেটা উনি মাস 3 আগে বিয়ে করেছে, আর উনি এসেছিলেন, সবাই একসঙ্গে নদীতে স্নান করতে নেমেছিল। এবার স্নান করতে করতে উনি কিছুটা দূরের দিকে চলে যাওয়ার পরে প্রত্যেকে স্নানের নেশায় মাথাভাড়া হয়ে আছে। তার মধ্যে ওই ছেলেটা জোয়ারের টানে কিছুটা অনেক দূরে চলে যাওয়ার পরে ছেলেটা চিৎকার করে ডাকতে থাকে যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এরাও কিন্তু যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো রকমভাবে পারেনি। তারপরে আমাদের যেটা শুনলাম আমি, আমাদের স্থানীয় একজন ছেলে, আমাদের এই পশ্চিম নতুন ঘেরিতে বাড়ি, শেখ ফজল, তিনি একটা ট্রলার গেছিলো, সেই ট্রলারটাকে ডেকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেরকমভাবে কোনো উপায় হয়ে ওঠেনি। পরে যদিও পৌঁছলেন, কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। এই মুহূর্তে পুলিশের কোস্টাল থানা থেকে অনেকে এসে যারা আধিকারিকরা আছে তারা এসে বিভিন্ন রকমভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো রকমভাবে ওই বডিটা যে কোথায় গিয়ে কোন জায়গায় পৌঁছেছে তার কোনো খবর এখনও পাওয়া যায়নি। পুলিশের এখনও তাদের যে নদীতে যেটা স্পিড বোট এগুলো সব কিছুই রয়েছে, তারা এখনও রেখেছে, কিন্তু বা সিভিল ডিফেন্সেরও অনেকেরই রয়েছে, তারা খোঁজার চেষ্টাও করছে, কিন্তু কোনো রকমভাবে ওই বডিটাকে খুঁজে এখনও পাওয়া যায়নি। কোথায় গেছে কীভাবে তা কিছু বলা যায় না। হ্যাঁ, সমুদ্র তো দেখুন, এটা তো অমাবস্যার কোটাল, আজকের অমাবস্যা, তাই উত্তাল তো থাকবেই। এবং যে সময়টা এটা হয়েছে সে সময় অনেকটা উত্তালও ছিল। এখনও কোনো রকমভাবে কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশের আধিকারিকরা এখনও রয়েছে, দেখছে চেষ্টা করে যাতে কোনো রকমভাবে পাওয়া যায় কি না। ওনাদের লোকরা ছিল এখানে, ওনাদেরকে স্থানীয় দোকানদাররা সবাই মিলে একটু মুড়ি শসা এরকম খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছিলেন, কিন্তু ওনাদের মনের মানসিক টেনশন অবস্থা এতটাই খারাপ যে ওনারা ওই খাবারটাও গ্রহণ করেনি। খুব অত্যন্ত দুঃখের সঙ্গে ওনারা আপাততভাবে ফিরে গেছেন। কোস্টাল থানা থেকে বলেছিল ওনাদেরকে যে আপনারা একটা এফআইআর করে যান, যদি কোনো রকমভাবে বডি পাওয়া যায় তাহলে আপনাদেরকে আমরা জানাবো। আপনার নাম? দেবকুমার পণ্ডা, গঙ্গাসাগর। আমি দেবশুদ্ধি ব্রাহ্মণ সেবা সমিতির
সম্পাদক।